সকালে স্নিগ্ধতা, বিকেলের স্বস্তি কিংবা ছোটদের স্কুল টিফিনে সর্বক্ষেত্রে স্বাস্থ্যকর ও মজাদার কিছু খুঁজলে চিড়া দিয়ে তেলবিহীন এই স্ন্যাক্স হতে পারে এক অসাধারণ পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ন্যাক্সের আরো একটি রেসিপি দেখার জন্য। সব থেকে সহজে এই রেসিপিটি চলুন তৈরি করে নেব। শুরুতেই আমাদের লাগবে 1 কাপ চিড়া। আপনি যে কোনো চিড়া এখানে ব্যবহার করতে পারেন, সাদা অথবা লাল। প্যাকেটজাত এই চিড়াগুলো একদমই পরিচ্ছন্ন হয়, এগুলো আলাদাভাবে পরিষ্কার করা বা ধুয়ে নেওয়ার কোনো ঝামেলা করতে হবে না। 1 কাপ চিড়ার জন্য ঠিক 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এতে করে চিড়া একদম পানিগুলো পুরোপুরি শুষে নেবে। সেই সাথে কিছুটা লবণ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে চিড়া পানি একই সাথে মিশিয়ে নেব। এরপরে এই চিড়াগুলো 5 মিনিট সময় নিয়ে রেস্টে রাখবো। 5 মিনিট পরে চিড়াগুলো কিন্তু পানিগুলো শুষে নিয়েছে আর এখন একদম ফুলে টইটুম্বুর হয়েছে। এক্সট্রা কোনো পানি কিন্তু এখন আর এই চিড়ার মাঝে নেই, তাই পানির মেজারমেন্টটা একটু লক্ষ্য করে দিতে হবে। চিড়াগুলো যখন এরকম ফুলে যাবে আর ঝরঝরে হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের একটা আলু। সেদ্ধ করা আলু খুব ভালোভাবে চটকে নিয়ে তারপর ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ, সুন্দর একটি কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়া, ঝালের জন্য 2 চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, আরো দিয়ে দিব 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ আস্ত রাঁধুনি মশলা, কিছুটা কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়াও কিন্তু ব্যবহার করা যাবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটু একটু করে মিশ্রণ হাতে নিয়ে শেপ তৈরি করে নেব। প্রতিটি নাস্তার শেপ যেন একই সমান হয়, তার জন্য আমি চামচ দিয়ে পরিমাণ মতো করে কিছুটা উঠিয়ে নিয়ে এরপরে শেপ তৈরি করে নেব। আমি কিন্তু গোল করে তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ তৈরি করে নেবেন। শেপগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান দিয়ে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে একটু গরম করে নিয়েছি। এরকম হাত দিলে যখন দেখবেন কিছুটা গরম তাপ উঠতে শুরু করেছে, ঠিক সে সময় সবগুলো নাস্তা দিয়ে দিতে হবে। এরপরে 2 মিনিট ঢেকে রান্না করে নেব। এতে করে ভিতরে থাকা মশলাগুলো খুব ভালোভাবে কুক হতে পারবে। 2 মিনিট পরে ঢাকা খুলে নেব। এখন কিন্তু এই নাস্তাগুলো একদমই নরম অবস্থাতে আছে, তাই খুব সাবধানতার সাথে নাস্তাগুলো উল্টে দিতে হবে। এই নাস্তাগুলো উল্টে দেওয়ার পরে আর কিন্তু ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। মশলাগুলো কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। এখন অপর পাশটা একটু লাল করে ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে। দোনোটা সাইড যখন এরকম লাল হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। এরকম সহজ আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থাকুন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।